হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আলাম আল মুহিব্বি যে কবিতাটি আছে তোমাদের সিলেবাসে। এই কবিতাটা আমরা পড়বো এবং এই কবিতার প্রেক্ষাপটটা একটু দেখে নেব। ওকে, দেখো এই যে আলাম আল মুহিব্বি যে কবিতাটা আছে এটা লিখেছেন ইবনে জাইদুন। ওকে, এই যে আলাম আল মুহিব্বি এটার অর্থ হচ্ছে আলাম মানে কষ্ট, বেদনা, আর মুহিব্বি অর্থ হচ্ছে প্রেমিক। ওকে, সো আলাম আল মুহিব্বি প্রেমিকের বেদনা বা প্রেমিকের যন্ত্রণা। বুঝতেই পারছো আমরা এই কবিতার মধ্যে কোন বিষয়ে পড়তে চলেছি, আমাদের আজকের বিষয় কি হতে চলেছে। আশা করি তোমরা হেডিংটা দেখে বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, এই কবিতাটি লিখেছেন কে? ইবনে জাইদুন। ইনি হলেন একজন বিখ্যাত শ্রেষ্ঠ কবি। কোন সময়ের কবি? একাদশ শতাব্দীর কবি। ওকে, দেখো একাদশ শতাব্দী বলতে কি বোঝায় তোমরা সকলেই জানো, যে 1001 থেকে শুরু করে 1099 সাল পর্যন্ত এই সময়কালকে আমরা একাদশ শতাব্দী বলে থাকি, রাইট? সো এই একাদশ শতাব্দীর মধ্যে যে সমস্ত কবি এসেছিলেন তাদের মধ্যে ইবনে জাইদুন ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1004 খ্রিস্টাব্দে, বিশেষ করে কর্ডোবাদ। হ্যাঁ, ইনি কর্ডোবায় জন্মগ্রহণ করেছিলেন এবং 1070 সালে ইনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, ইবনে জাইদুন এনার সময়ে যিনি বাদশাহ ছিলেন, বাদশার নাম ছিল আবুল হাজাম ইবনে জাহার। ঠিক আছে, এই আবুল হাজাম ইবনে জাহারের রাজদরবারে ইনি মন্ত্রী হিসাবে বা উজির হিসাবে তিনি নিযুক্ত হন। ওকে, উজির পদে নিযুক্ত হন। আশা করি ক্লিয়ার হয়েছে। একটা সময় পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই কবি ইবনে জাইদুনকে কিছু মানুষের কুমন্ত্রণায় বা শত্রুদের কুমন্ত্রণায় বাদশাহ ইবনে জাইদুনকে কারারুদ্ধ করে। ওকে, আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবারে আমরা ইবনে জাইদুনের যে কবিতাটা আমরা পড়তে চলেছি, আল আলামুল মুহিব্বি অর্থাৎ প্রেমিকের বেদনা। এই যে বিষয়টা, কেন প্রেমিকের বেদনা এখানে বলা হচ্ছে, এই বিষয়ে কিছু তোমাদেরকে বলে রাখি। দেখো, আমাদের কবি ইবনে জাইদুন ইনি একজন মেয়েকে ভালোবাসতেন। ঠিক আছে, তার নাম ছিল ওয়ালাদা। ইনি ছিলেন উমাইয়া বংশের একজন মহিলা বা মেয়ে আমরা বলতে পারি। এই ওয়ালাদা ছিলেন খুবই রূপবতী একজন মহিলা। এই কারণে তার যে বাড়ি বা তার যে বাসভূমি যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, সেখানে অনেক কবি বা সাহিত্যিক সেখানে আসতো। ঠিক আছে, এবং আমাদের কবিও সেখানে যেতেন। অবশেষে আমাদের কবি ইবনে জাইদুন তার প্রতিভা, ট্যালেন্ট, এই যে মহিলা ওয়ালাদা তাকে আকৃষ্ট করেছিল। ওকে, তার ফলস্বরূপ সেই মহিলা ওয়ালাদা আমাদের কবি ইবনে জাইদুনকে ভালোবেসে ফেলে। তার ফলে কি হয়, ওয়ালাদার বাড়িতে বা তার বাসভূমিতে আরো যে সমস্ত কবিরা আসতেন বা সাহিত্যিকরা আসতেন, তারা এবার ঈর্ষা পোষণ করছে কার বিরুদ্ধে? ইবনে জাইদুনের বিরুদ্ধে। ঠিক আছে, কারণ ওয়ালাদার বাড়িতে অনেক কবি আসতো, আমি বললাম একটু আগেই, অনেক সাহিত্যিক আসতো, কিন্তু অবশেষে আমাদের কবি ইবনে জাইদুনের প্রতিভায় আকৃষ্ট হয়। তার ফলে কি হয়, যে সমস্ত কবিরা বা সাহিত্যিকরা আসছিলেন তারা নিরাশ হয়ে যায়। হ্যাঁ, এবং এবং তারা আশাহত হয়ে যায়। ওকে, আর এরই কারণে তারা কবির প্রতি শত্রুতা পোষণ করে এবং আমাদের কবিকে কারাবাসে যাওয়ার পথ প্রশস্ত করে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমাদের কবি ইবনে জাইদুনকে কারাবাসে যেতে হয়েছিল এবং এর পিছনে রিজনটা কি ছিল। আর আজকের যে টপিক আলাম আল মুহিব্বি অর্থাৎ প্রেমিকের বেদনা, এই যে টপিকটা কেন এখানে রাখা হয়েছে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের যে মূল টপিক, আমরা কবিতাটি পড়বো, প্রতিটি ওয়ার্ডের অর্থ জানবো এবং সেটাকে ট্রান্সলেশন করব। ওকে, চলো তাহলে আমরা দেখে নেই। মাতা আবাসুকি মাবি ইয়া রাহাতি ও আযাবি। মাতা মানে কখন, আবাসসু, আচ্ছা বাসা ইয়াবুসু এটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে এসছে। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে টু এক্সপ্রেস। ওকে, প্রকাশ করা। আর কাফ যেটা দেখতে পাচ্ছ, এই কাফটা হচ্ছে জমির, জমিরে মানসুব মুনফাসিল। ওকে, অর্থাৎ কাফ মানে এখানে আপনাকে বা তোমাকে। ঠিক আছে, এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়েছে, তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, কাফে জের রয়েছে, অতএব এটা মুয়ান্নাস। আমরা দেখব যে কোনো মুয়ান্নাসকে আমাদের কবি তার মনের কথা ব্যক্ত করবেন, হ্যাঁ, কোনো মহিলাকে ব্যক্ত করবেন, তার জন্য এখানে কাফ ব্যবহার হয়েছে। আচ্ছা, মা হচ্ছে ইসমুল মাউসুল। ঠিক আছে, আর বি যেটা দেখতে পাচ্ছ, বা হচ্ছে হরফে জার, আর ইয়া এটা হচ্ছে মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়, তোমরা জানো যে ইয়া মানে আমার। ওকে, ইয়া রাহাতি, ইয়া হচ্ছে হরফে নিদা। ঠিক আছে, রাহাতি, রাহাতুন এটার অর্থ হচ্ছে শান্তি। ওকে, আযাবি, আযাবুন মানে হচ্ছে আযাব বা শাস্তি। মাতা আবাসুকি,
কখন তোমাকে প্রকাশ করব, মা বি যেটা আমার কাছে আছে, অর্থাৎ আমার হৃদয়ে যেটা আছে, ইয়া রাহাতি হে আমার শান্তি, ও আযাবি এবং আমার শাস্তি। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে যে বেদনা, যে কষ্ট আছে, যে যন্ত্রণা আছে, সেটা আমি তোমাকে কখন প্রকাশ করব। ঠিক আছে? এই কাপ জমিরটা যাচ্ছে আমাদের কবির প্রিয়তমার দিকে। ঠিক আছে? অর্থাৎ কাপ মানে তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হচ্ছে? কবির প্রিয়তমাকে। ওকে? যে মাতা আবাসসুকি কখন তোমাকে আমি প্রকাশ করব, মাবি যেটা আমার কাছে আছে। আমার কাছে কি আছে? আমরা কবিতার হেডিং এ দেখতে পেলাম। কি আছে? আলাম রয়েছে, হ্যাঁ? কষ্ট রয়েছে, বেদনা রয়েছে। কখন আমি তোমাকে প্রকাশ করব হে প্রিয়তমা, মাবি যেটা আমার কাছে আছে, অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে যে বেদনা, যে কষ্ট আছে সেটা কখন তোমাকে বলবো, ইয়া রাহাতি হে আমার শান্তি, ও আযাবি এবং আমার শাস্তি। অর্থাৎ কবি এখানে রাহাতি বা আযাবি বলতে এটা কবি নিজেকে সম্বোধন করে বলছেন। ওকে? চলো নেক্সট লাইন। মাতা ইয়ানুবু লিসানি আন শারহিহি ফি কিতাবি। মাতা মানে কখন, ইয়ানুবু নাবে ইয়ানুবু এটা বাবে নাসরি আনসুরি থেকে এসছে। ঠিক আছে? অর্থাৎ নিকটবর্তী করা। লিসানি মানে জিহ্বা, লিসান মানে জিহ্বা, তোমরা সকলেই জানো। আন মানে আচ্ছা আন হচ্ছে হরফে জার, আন মানে থেকে অর্থ হয়। ঠিক আছে? বা ব্যাপারে অর্থ হয়, হ্যাঁ? সম্বন্ধে অর্থ হয়। শারহন মানে ব্যাখ্যা করা। হু জমির যেটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কবির যে দুঃখ বেদনা সেই দিকে এখানে হু জমিরটা ইন্ডিকেট করা হচ্ছে। ফি হচ্ছে হরফে জার, কিতাবি মানে লেখনী। ওকে? আসলে কিতাবুন মানে বই হয়, কিন্তু এখানে আমরা লেখনী অর্থ করব। ঠিক আছে? ওকে? মাতা ইয়ানুবু লিসানি আমার জিহ্বা কখন নিকটবর্তী করবে, আন শারহিহি সেটাকে ব্যাখ্যা করার মাধ্যমে, ফি কিতাবি লেখনীর মাধ্যমে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে কখন আমার জিহ্বা আমার লেখনীর মাধ্যমে তার দুঃখ, কষ্ট, তার বেদনা এটার ব্যাখ্যাকে তার নিকটবর্তী করবে। অর্থাৎ কবি তো জেলে রয়েছেন, তাই না? কবি তো তার প্রিয়তমার কাছে গিয়ে তো তার দুঃখের কথা বলতে পারছে না, রাইট? সো কবি এভাবেই তার মনের যে কষ্ট বেদনা কবিতার মাধ্যমে তিনি ব্যক্ত করছেন। ওকে? লাইনটা আমি আবার একবার পড়ছি। যে মাতা ইয়ানুবু লিসানি আন শারহিহি ফি কিতাবি কখন আমার জিহ্বা আমার লেখনের মাধ্যমে তার ব্যাখ্যাকে, অর্থাৎ তার কষ্ট যে বেদনা, এই বেদনা বা কষ্টের এই ব্যাখ্যাকে তার নিকটবর্তী করবে। ওকে? চলো নেক্সট লাইন। আল্লাহুম্মা ইয়ালামু আন্নি আসবাহতু ফিকি লিমাবি। আল্লাহু ইয়ালামু আল্লাহ তাআলা জানেন, আন্নি নিশ্চয়ই আমি, আসবাহতু আমি হয়ে পড়েছি, আমি পরিণত হয়ে গিয়েছি, ফিকি তোমার মধ্যে, লিমাবি যা কিছু আমার কাছে ছিল। অর্থাৎ কবি বলছেন যে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ইয়ালামু আল্লাহ তাআলা জানেন, আন্নি আসবাহাতু ফিকি আমি তোমার মধ্যে হয়ে গেছি, অর্থাৎ আমি পরিণত হয়ে গেছি, আমি চেঞ্জ হয়ে গেছি, লিমাবি যে বিষয় আমার মধ্যে ছিল। ওকে? এই লাইনটার অর্থ আমরা আরো একভাবে করতে পারি যে আল্লাহ ইয়ালামু আল্লাহ তাআলা জানেন, আন্নি নিশ্চয় আমি, আসবাহাতু আমি প্রদান করে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি, ফিকি তোমাকে, লিমাবি যা কিছু আমার মধ্যে ছিল। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আল্লাহ তাআলা অবগত আছেন, আল্লাহ তাআলা জানেন হে প্রিয়তমা আমার মধ্যে যা কিছু আছে, অর্থাৎ আমার মধ্যে যে যা কিছু ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, আমি তা তোমার মধ্যে দিয়ে দিয়েছি, তোমার মধ্যে আমি প্রদান করেছি। অর্থাৎ আমার সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়েছি। ওকে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট লাইন। ফালা ইয়াতিবু তুআমি ওয়ালা ইয়াসুগু শারাবি। ইয়াতিবু, ইয়াতিবু অর্থাৎ সুস্বাদু, যেহেতু এখানে লা রয়েছে নেগেটিভ অর্থ হবে। ফালা ইয়াতুবু অর্থাৎ সুস্বাদু হয়নি। তো আমন মানে খাদ্য, ঠিক আছে? ওয়ালা ইয়াসুগু অর্থাৎ সুস্বাদু হয়নি। ওকে? শারাব মানে পানীয়। হ্যাঁ? আমরা যে পানি পান করি শারাব বলে থাকি। তো শারাব হচ্ছে পানীয়। শারাব মানে পানি। ওকে? আচ্ছা এটার বহুবচন কি হবে? শারাবনের বহুবচন হচ্ছে আশরিবাতুন। ওকে? আর তোয়ামুনের বহুবচন হচ্ছে আতিয়ামাতুন। মনে রাখবে। তোয়ামুনের বহুবচন আতিয়ামাতুন আর শারাবনের বহুবচন আশরিবাতুন। ওকে? বলছে ফালা ইয়াতুবু তোয়ামি আর এরই কারণে আমার খাবার সুস্বাদু হয়নি।
স্বাধীন হয়ে পড়েছে। ওয়ালা ইয়াসুগু শারাবি, এবং আমার পানীয় যেটা সুন্দর হয়নি, অর্থাৎ আমার গলায় আটকে যাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। ওকে, স্বাদ হয়নি বলতে কি বোঝাচ্ছে? যে আমি পানীয় খেতে পাচ্ছি না, আমার গলায় আটকে যাচ্ছে, এটা যেন বিষ হয়ে গেছে এক কথা। কবির কিছু খেতে ভালো লাগছে না, কবির মনে হচ্ছে সমস্ত খাবার যেন ফালে ইয়াতিবু, কোনো স্বাদ নেই, হ্যাঁ? খাবারে কোনো স্বাদ নেই, এবং পানীয় বস্তু তিনি খেতে পাচ্ছেন না, পান করতে পারছেন না। অর্থাৎ কেন আটকে যাচ্ছে? কেন কবি খেতে পাচ্ছেন না? কারণ কবি তো অলরেডি সমস্ত তার ভালোবাসা যা ছিল সব তো তার প্রেমিকাকে উজাড় করে দিয়েছে, এখন তার প্রেমে শোকাহত। এরই পরিপ্রেক্ষিতে আমাদের কবির কোনো কিছু খেতে ভালো লাগছে না, সমস্ত খাবার তার কাছে এখন স্বাধীন, এবং পানীয় বস্তু সে সেটা ভক্ষণ করতে পারছে না, সেটা তার কাছে স্বাদ নেই। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট লাইন। ইয়া ফিতনাতাল মুতাকাররি ওয়া হুজ্জাতাল মুতাসাবি। ওকে, ইয়া মানে হে, হ্যাঁ, এটা হরফুন নিদা। আচ্ছা, ফিতনাতুন, ফিতনাতুন মানে তোমরা সকলেই জানো, এটা আমার নতুন করে বলা লাগবে না। ফিতনাতুন মানে হচ্ছে বিপদ, ঠিক আছে? আমরা যে ফিতনা বলে থাকি, হ্যাঁ। মুতাকাররিব, হ্যাঁ, মুতাকাররিব মানে যেটা আগত, নিকটবর্তী। ওকে, আর হুজ্জাতুন মানে দলিল বা প্রুফ, প্রমাণ, রাইট? আর মুতাসাবি, মুতাসাবি শব্দের অর্থ হচ্ছে স্থাপনকারী। চলো, আচ্ছা, ইয়া ফিতনাতাল মুতাকাররিব, হে নিকটবর্তী ফিতনা, হুজ্জাতাল মুতাসাবি, এবং হে স্থাপনকারী প্রমাণ। ওকে, দেখো এখানে যে লাইনটা বলছে এটা তোমাদের বুঝতে হবে। এই যে কবি এই লাইনটার আগে একটা কথা বলেছিল যে ফালা ইয়াতিবু তো আমি, হ্যাঁ, কবি বলছেন যে ফালা ইয়াতুবু তো আবি ওয়ালা ইয়াসুগু শারাবি, হ্যাঁ, ফালা ইয়াতুবু তো আমি অর্থাৎ খাবার যেটা স্বাধীন হয়ে পড়েছে, কোনো স্বাদ নেই, ওয়ালা ইয়াসুগু শারাবি, এবং পানিও কোনো স্বাদ নেই, পানিও স্বাধীন হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে যে খাবারের কোনো স্বাদ নেই, আচ্ছা সত্যি কি খাবারের স্বাদ নেই? বা পানি, বা পানিতে কি সত্যি কোনো স্বাদ নেই? অবশ্যই স্বাদ আছে। কারণ কবি যেহেতু তার প্রেমে আসক্ত, এবং তার ভালোবাসার সমস্ত কিছু তার প্রেমিকাকে উজাড় করে দিয়েছে, তার জন্য কবির মনে হচ্ছে যে খাবারে কোনো স্বাদ নেই, স্বাধীন হয়ে গেছে, এবং পানিটাও সেটা আ তিক্ত, বিষাক্ত, হ্যাঁ? সেটা খেতে পাচ্ছে না। আসলে পানি তিক্ত নয়, বা পানি সেটা স্বাধীন নয়, বা খাবার স্বাধীন নয়। সমস্ত কিছুতে স্বাদ রয়েছে, কিন্তু কবির সে কল্পনার জগতে রয়েছে। কবি তার প্রেমিকার প্রেমে আসক্ত, এই কারণে কবির এটা মনে হচ্ছে। তাই তো? তাই কবি নিজেকে সম্বোধন করে বলছেন যে, "হে নিকটবর্তী ফিতনা, অহুজ্জাতার মতো সবই স্থাপনকারী প্রমাণ।" এই যে লাইনটা, এটা কিন্তু কবি তিনি নিজেকে সম্বোধন করে বলছেন, এটা মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট লাইন। আশ-শামসু আনতি তাওয়ারাত আন-নাযিরি বিল হিজাবি। শামস মানে সূর্য, আনতি, আনতি মানে তুমি, ঠিক আছে? এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, তাই জেড দেওয়া হয়। তাওয়ারাত, তাওয়ারাত মানে আত্মগোপন করা। ওকে, আচ্ছা, নাযিরি মানে দৃষ্টি থেকে, আন মানে থেকে, নাযিরি মানে আমার দৃষ্টি, বিল হিজাব, হিজাব মানে পর্দা। আশ-শামসু আনতি, তুমি হচ্ছে সূর্য, অর্থাৎ কবি তার প্রেমিকাকে বলছেন, হে প্রিয়া তুমি সূর্য, তাওরাত অথচ তুমি আত্মগোপন করেছো, আর নাযিরি আমার দৃষ্টি থেকে, বিল হিজাব পর্দার মাধ্যমে। হ্যাঁ, তুমি হচ্ছে সূর্য, তোমাকে সবাই দেখতে পায়। দেখবে আমরা যখন আকাশে সকালে যখন পূর্ব আকাশে সূর্য, আমরা কি সূর্যকে দেখতে পাই? সবাই দেখে, শুধু কি আমি দেখতে পাই? না, পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই সূর্য দেখতে পায়, রাইট? সো কবি এখানে বলতে চাচ্ছেন যে তুমি সূর্য, তোমাকে সবাই দেখতে পায়, কিন্তু তুমি কি করেছো? তাওরাত, তুমি আত্মগোপন করেছো, আর নাযিরি আমার দৃষ্টি থেকে, বিল হিজাব পর্দার মাধ্যমে, অর্থাৎ তুমি আমার দৃষ্টি থেকে নিজেকে আত্মগোপন করে রেখেছো। কিসের মাধ্যমে? বিল হিজাব পর্দার মাধ্যমে। যেহেতু কবি তো জেলখানায় রয়েছে, হ্যাঁ, কবি তার প্রেমিকাকে দেখতে পাচ্ছে না। সেখানে কবি তার মনের একটা কষ্ট বেদনা কবিতার লাইনের মাধ্যমে তুলে ধরেছেন। ওকে, চলো নেক্সট লাইন। মাল বাদরু শাফা সানাহু আলা রকিকি সাহাবি। ওকে, মা এটা হচ্ছে ইসমুল মাওসুল, অর্থাৎ যা অথবা যে, ঠিক আছে? আল বাদরু, বাদরু মানে তোমরা সকলেই জানো চন্দ্র, পূর্ণচন্দ্র। ওকে, শাফা, শাফা মানে ভেদ করা, হ্যাঁ। সানাহু, সানা মানে কিরণ। ওকে, রকিক সাহাবি, রকিক মানে ক্ষীণ আলো, ক্ষীণ, ঠিক আছে? রকিক মানে পাতলা, হ্যাঁ, বা ক্ষীণ বা হালকা, সাহাব মানে মেঘ। ওকে, মাল বাদরু শাফা সানাহু আলা রকিকি সাহাবি। মাল বাদরু তিনি যেন একটা চন্দ্র, হ্যাঁ, কবি তার প্রেমিকাকে বলছেন, তুলনা করছেন চাঁদের সাথে, হ্যাঁ, তিনি যেন চন্দ্র, যে চন্দ্র কি করে? শাফা ভেদ করে দেয়, সানাহু তার কিরণকে, আলা রকিকি সাহাবি
পাতলা মেঘের উপাত দিয়ে, হ্যাঁ, পাতলা মেঘ, কালো মেঘ থাকে, সে মেঘের উপাত দিয়ে কি করে চাঁদ, পূর্ণচন্দ্র, হ্যাঁ, বাদার চন্দ্র সে তার আলোকে ভেদ করে দেয়, তার কিরণকে ওই মেঘের মধ্য দিয়ে ভেদ করে দেয়, হ্যাঁ, সেটাকে আমরা অনেকেই অবলোকন করতে পারি, তাই না? হালকা আলো আমরা দেখতে পাই। সো কবি এখানে বলতে চাইছেন যে কবির প্রেমিক হচ্ছে একজন সূর্য, রাইট? তাকে সবাই প্রত্যাখ্যান করতে পারছে, কিন্তু সে কবির দৃষ্টি থেকে নিজেকে আত্মগোপন করেছে। কিসের মাধ্যমে? হিজাবের মাধ্যমে, পর্দার মাধ্যমে। কিন্তু তাদের মাঝে পর্দা থাকলেও কবির প্রেমিকা হচ্ছে চন্দ্র, একটা চাঁদ। যেমনভাবে চাঁদ হালকা মেঘের মধ্য দিয়ে তার কিরণকে ভেদ করে দেয়, ঠিক তেমনি কবির প্রেমিকা তার কিরণকে ওই পর্দার মধ্য দিয়ে ভেদ করে দিচ্ছে। ওকে? যার ফলস্বরূপ কবি সে আলোকে অস্পষ্টভাবে অবলোকন করতে পারছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট লাইন। আলা কাওয়াজহিকি লাম্মা আদা তাহতা নিকাবি। আলা, শুনে রেখো। আচ্ছা, এখানে যে লাইনটা এখানে দিয়েছে আমি তোমাদের যেটা বললাম, কবি তার প্রেমিকাকে চন্দ্রের সাথে তুলনা করছে, তাই না? আমি একটু আগে বলেছি। তো এই লাইনের মধ্যে কবি সেটাই বর্ণনা করছেন। বলছে আলা, শুনে রাখো। হ্যাঁ, কবি তার প্রেমিকাকে বলছেন যে হে প্রিয়া, হে প্রেমিকা, তুমি শুনে রাখো। অজহেকি, সেই চন্দ্রটি, সেই চাঁদটি হলো অজহেকি, তোমার মুখের ন্যায়, তোমার চেহারার ন্যায়। অর্থাৎ আমি যে চাঁদের কথা বলছি এখানে, এই চাঁদটি কেমন? তোমার চেহারার ন্যায়, তোমার চেহারার মতো। লাম্মা, যখন আদা আ, সে কি করে? আলোকিত করে। তাহতা নিকাবি, তোমরা যারা মেয়েরা নিকাব পড়ো তোমরা সকলেই জানো নিকাব কি আসলে। তাহতা মানে নিচে, এটা মনে রাখবে। লাম্মা মানে যখন। ওকে, বলছে আলা, শুনে রাখো, কাওয়াজে কি, ওই যে চন্দ্রটা, যে চন্দ্রের কথা আমি বলছি, ওই চন্দ্রটা আর কেউ নয়, সেটা হচ্ছে তোমার চেহারা। হ্যাঁ, ওই চাঁদটি কেমন? তোমার চেহারার মতো। লাম্মা আদা, লাম্মা যখন আদা, আদা অর্থাৎ কি করে? সে আলোকিত করে তাহাতা নিকাবি, নিকাবের নিম্ন অংশ থেকে। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ একটা কবিতা, মাত্র কয়েকটা লাইনের কবিতা। চলো তাহলে আজকের ক্লাসটি এখানে রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমরা অবশ্যই একটা করে পজিটিভ কমেন্ট করবে। তোমরা, আমি দেখেছি অনেকে তোমরা ভিডিও দেখো অথচ তোমরা কমেন্ট করো না, লাইক করো না, এমনকি তোমরা কোনোদিন হয়তো বন্ধুকে শেয়ারও করোনি ভিডিওটি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই করে লাইক করবে এবং কমেন্ট করবে, যাতে করে ইউটিউব কোম্পানি ভিডিওটি অনেকের কাছে রিচ দিয়ে দেয় এবং তারাও এই ভিডিওটি থেকে হেল্পফুল হয়। ওকে, সো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।